আমি এখন কাঞ্চনপুর থেকে আছি। আপনারা সবাই অবগত আছে, কালকে কাঞ্চনপুর তেপরামথারা রোড ব্লক করছে, কিন্তু রোড ব্লকে ওভারকাম করে আমি কাঞ্চনপুরে আমি আমার কার্যকর্তাদের সাথে মিটিং এবং ওনাদের সাথে আলোচনা করে এসেছি। আজকে আমিও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। আজকে আমাদের বিজেপির পক্ষ থেকে কল্যাণপুর মণ্ডলের পক্ষ থেকে আজকে কৃষ্ণপুর মণ্ডলের পক্ষ থেকে মঙ্গিয়াকামি বাজার সভা ছিল। অ্যারাউন্ড ছিল আমাদের জেপি নাড্ডা ন্যাশনাল প্রেসিডেন্ট ও আছে আগামী কিছুদিনের মধ্যে। তাকে কেন্দ্র করে আমরা যোগদান সভাতে সবাইকে যোগদানের জন্য অ্যানাউন্সমেন্ট এখন চলছে এবং প্রতি বাজার এখন শুরু হয়ে গেছে বাজার সভার মাধ্যমে আমাদের জেপি নাড্ডার সভাতে যোগদান করা। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মঙ্গিয়া পার্টি অফিসের যেটা আমাদের পার্টি অফিসের সামনে আমরা এখানে সভা করার একটা কথা ছিল। আমাদের মোর্চা প্রেসিডেন্ট বিকাশ দাদা ওখানে সময় মতো গিয়ে পৌঁছে এবং আমাদের একজন সদস্য ডিস্ট্রিক্ট উনিও এখানে গিয়ে পৌঁছেছে। কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টি অফিসে যাওয়ার পূর্বে তেপরামথারা এখানে ব্যানার ফ্ল্যাগ লাগে, তারা এখানে পরিবেশ এমন করে রেখেছে তারা যেন আমরা ঘিরে অ্যাটাক করে সেখানে হাঙ্গামা পাবে। সেইভাবে মন্ডলের সভাপতি আছে আমাদের এবং কৃষ্ণপুরের আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে গিয়ে পৌঁছেছে এবং আরও আছে। কিন্তু এখানে আমাদের মিটিং শুরু হওয়ার আগে তারা এখানে সব হাঙ্গামা তাণ্ডব করে আঘাত করে অ্যাটাক করে আমাদের বিকাশ দেখো আঘাত দিয়েছে এবং আমাদের সুজন জমা দিয়ে ওনাকে পুরা সারা শরীর দেখুন, আপনারা সবাই দেখছেন, পুরা সারা শরীরে তার আঘাত ছিল এবং মাথা ফেটে গেছে এবং কাপড় টাপড় সব ছিঁড়ে ওনাকে পুরা বলতে পারি অ্যাটেম্প টু মার্ডার এইভাবে ওনারা তাণ্ডব চালাচ্ছে। তো এই থেকে আমরা পরিষ্কার বোঝা যায় যে তেপরামথা লোক बहुत কিছু বলছে তেপরামথা চেয়ারম্যান 2023 লাস্ট ফাইট তেপরামথা। তো ये লাস্ট ফাইট আসার আগে ওনারা আপনার চেষ্টা করছে পার্টিকে সার্ভাইভ রাখতে। 2023 আসার আগে পার্টি সার্ভাইভ থাকবে কি না সেটা নিয়ে তারা এখন অনেক চিন্তিত এবং খুব পরিশ্রান্ত। তো এই পরিশ্রান্ত চিন্তিত থেকে সারাদিন এখন বলতে পারে আমি পাগল কুকুরের মতো সারাদিন মানুষকে দেখলে কামড়ানো, মানুষকে দেখলে গেঞ্জি করা, এটাই তাদের চরিত্র ফুটে এসেছে। তো সারা ত্রিপুরা মানুষ যতটাই তাদের এই তাণ্ডবটা দেখেছে ততটাই এখন তেপরামথা নিজের পার্টি ছেড়ে বিজেপিতে দলে দলে যোগদান করছে। তো সেই জেলাসির কারণে এইসব তারা কাণ্ড করছে। কিন্তু আমরা জানি ত্রিপুরা সবাই আমরা শান্ত পরিবেশ চাই, রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ চাই। যারা সুস্থ পরিবেশ এবং শান্তিকামী ব্যক্তি তারা কখনো সাপোর্ট করে না তেপরামথাকে এবং সেই জন্য তেপরামথা থেকে আজকে দলে দলে যোগ দিচ্ছে। আগামী দিনে তেপরামথা সার্ভাইভ করতে পারবে না, 2023 আগে তেপরামথা মলিন হয়ে যাবে। সেজন্য তারা এই হাঙ্গামাটা চলছে। আমি শুধু আবেদন করবে রাজ্যবাসীকে, সবাইকে আবেদন করবে এইরকম সন্ত্রাসবাদী যে রাজনৈতিক কার্যকলাপ তাকে পুরো আমরা স্টপ করার জন্য সবাই সমাজ সচেতন মানুষ আমরা একসাথে ভয়েস রেস করতে হবে এবং আমাদের জনজাতিদের মধ্যে এমন বা বলতে পারি জুমলা রাজনীতি করছে টিপ্রাল্যান্ড নামে তারা যে রাজনীতি করছে টিপ্রাল্যান্ডকে একটা টু শব্দে এখন শুনতে পাওয়া যায়, কেউ শুনতে পাওয়া যায়। শুধু তাদের কার্যকলাপ দেখছে আমরা হাঙ্গামা করা, কোথাও মারপিট করা, কোথাও মাতাঙ্গনাকে গোপবে করা, কোথাও রামপদ আঙ্কেলজিকে গোপবে করা, বিকাশ তাদেরকে গোপবে করা, তাদের গ্রেটার টিপ্রাল্যান্ড নামে শুধু জমলা রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু সেই বিভ্রান্ত থেকে এখন মানুষ বেরিয়ে আসতে শুরু করে দিচ্ছে। তো আগামী দিনেও দলে দলে আরও যোগ দিচ্ছে এবং সেই বিভ্রান্ত থেকে মানুষ সবাই মুক্তি হতেছে। তো আমি বলবো তেপরামথা চেয়ারম্যান প্রদীপজিকে নিজের দলকে পরিচালনা করতে পারছি না, নিজেকে পরিচালনা ঠিকভাবে করতে পারছি না এবং মানুষকে বিভ্রান্ত করে আগামী দিনের এই ত্রিপুরা পরিস্থিতিকে জাতি উনি বলছেন টিপ্রাসা খানসা টিপ্রাসা খানসা মানে কি, যারা আমাদের জনজাতি আছে তারা একতা হোক। কিন্তু এই স্লোগান নিয়ে মানুষের সেন্টিমেন্টকে কি কাজে লেগেছে, পলিটিক্স জমলা কাজে লেগেছে। তারা বলছেন জনজাতি খানসা হোক, কিন্তু জনজাতি পারছে না, জনজাতি কল্যাণ চাইছে। আগে সিপিএম কি বলতো, উপজাতি দলটি সিপিএম বলতো, কিন্তু সিপিএমরা উপজাতিকে সবচেয়ে পিছিয়ে রেখেছে। আজ তেপরামথা সেই বলছে কেননা
জনজাতি প্রেসিডেন্টকে কীভাবে আঘাত করতে পারলো, সেখানে তো প্রমাণিত হয় জনজাতি নামে তারা কি বিভ্রান্ত, এখন কলঙ্কিত। তাই টিপা মথা নামে যারা রাজনীতিক জড়িত আছে তারা সবই সন্ত্রাসবাদের এক মুখোশ। তারা সন্ত্রাসবাদী কাজ করছে, রাজনীতি শুধু বিকাশ। তাকে আমরা ধিক্কার জানাই এবং সমাজ ধিক্কার জানাই। সমাজ কখনো তাদের মেনে নিচ্ছে না, আগামী দিনে দেখবে জিরো ফল হচ্ছে। সেটাই শুরুমাত্র তারা চ্যালেঞ্জ করছে, কি রেজাল্ট পেয়েছে, জিরো হচ্ছে, আগামী দিনেই জিরো হবে। সেজন্যই তারা নিজের সার্ভাইভ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু কিছু না, যেখানেই তাণ্ডব লাগাও সেখানে আরও তীব্রতা ফলে ফলে ভেঙে বিজেপিতে চলে পড়েছে। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা শান্তিগামী প্রিয় আমাদের রাজ্যবাসী সবাইকে আমি অনুরোধ করবো, তীব্রতা যে হাঙ্গামা, সেই হাঙ্গামা কিছুদিনের জন্য করছি, তাদের সার্ভাইভের জন্য যা করছি সেটা কখনো সার্ভাইভ করতে পারবে না। 2023-এর আগে তীব্রতা শেষ হয়ে যাবে। শুধু আপনারা সময়ের অপেক্ষা রেখো, তাদের যে তাণ্ডব মানুষ মেনে নিচ্ছে, সেটাই আজকে সবচেয়ে বড় প্রমাণ। গুন্ডাগিরি করে কখনো রাজনীতি পরিচালনা করতে পারে না। সিপিএম গুন্ডাগিরি করছে, এখন সিপিএম নিজের নামে গুন্ডাগিরি করতে পারছে না জনজাতিদের মধ্যে। তো তীব্রমথা নামে এখন বি টিমের কাজ করে প্রভুর ওনার তীব্রমথা বি টিম সিপিএম এর সাথে মিলিত হয়ে কাজ করছে, আবার সন্ত্রাসকে আবার উত্থান করছে। সেই সন্ত্রাসকে মোকাবেলা করে 2008-তে আমরা পরাজিত করেছি রাজ্য মানুষ, তো আগামী দিনেও আবার পরাজিত করবো। আজকের দিনের এই বিষয়টা নিয়ে কি কোনো মামলা টামলা কিছু হবে আজকের দিনের বিষয়টাকে নিয়ে? এখানে হসপিটালে এসেছে, মামলা তো নিশ্চয়ই হবে। যেখানে অ্যাটাক করা হচ্ছে, কারা এখানে জড়িত আছে আমরা সবাই আমাদের কাছে নাম এসে